একটি সুন্দর সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চান স্বাধীনতার সপক্ষে সকল জনশক্তিকে নিয়ে। নিজের সন্তানের মতো করে যে দেখার, নিজের সন্তানের মতো করে লালন পালন করার যে তীব্র আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু আমরা দেখেছি বিগত সময় ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাঝে, এবং তারই কিন্তু প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি। একটা ছেলে, ছাত্রদলের একটা ছেলে, যুবদলের একটা ছেলে, যে কোনো অঙ্গ সংগঠনের ছেলে বিপদে পড়ছে, তিনি কিন্তু আমরা খবর পাওয়ার আগেই খবরটা তিনি পেয়েছেন এবং তিনি কিন্তু তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছেন। আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়া অন্যতম সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। বর্তমানে এই কমিটির কেন্দ্রীয় কমিটি নতুন করে আসার গুঞ্জন রয়েছে। এই গুঞ্জনে যাদের নাম সকলের মুখে মুখে পাওয়া যাচ্ছে, তাদের অন্যতম নাম ছাত্রদলের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি রাজু ভাই। আমি রাজু ভাইয়ের কাছ থেকে ছাত্রদলের আগামী নেতৃত্ব এবং পিছনে ফেলে আসা দিনগুলোর সফলতা ব্যর্থতা নিয়ে একটা সার্বিক মূল্যায়ন জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব ছাত্রদলের আগামী ভবিষ্যৎ কোন দিকে কীভাবে এগোচ্ছে। ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলন সংগ্রামে সবসময় সাধারণ মানুষের, সাধারণ শিক্ষার্থীদের সাথে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। আপনারা জানেন যে সর্বশেষ জুলাই আগস্টের যে অভ্যুত্থান ঘটে গেল বাংলাদেশে, সেখানেও ছাত্রদল একক সংগঠন হিসেবে আমাদের 142 জন নেতাকর্মীর আত্মহতি দিয়েছে এই আন্দোলন সংগ্রামে। তো আমরা মনে করি যে বিগত দিনে ছাত্রদলের সংগ্রামটাই ছিলই আসলে রাজপথের সংগ্রাম ছিল। আমরা সবসময় রাজপথের থেকেই সাধারণ শিক্ষার্থীদের সাথে, মানুষের সাথে কণ্ঠ মিলিয়ে আমরা প্রতিবাদ করার চেষ্টা করেছি, লড়াই করার চেষ্টা করেছি, সংগ্রাম করার চেষ্টা করেছি। আপনি যে বিষয়টি বললেন যে ছাত্রদলের আগামী দিনের ভবিষ্যৎ এবং বিগত দিনের যে ঐতিহ্য, ছাত্রদলের অবশ্যই আমাদের গৌরবময় ঐতিহ্য রয়েছে। আপনারা জানেন যে বিগত সময় যে আন্দোলন সংগ্রামগুলো হয়েছে, সেখানে আমাদের অবদানটুকু কেমন ছিল। আমাদের ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীর সরব উপস্থিতি ছিল রাজপথে। আমরা রাজপথে সবসময় থাকার চেষ্টা করেছি। আগামী দিনে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি হবে, আপনি সে বিষয়েও বললেন। রাজপথে যারা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করেছে, তাদের জীবনের সোনালি সময়গুলো রাজপথে অতিবাহিত করেছে। সংগঠনকে নেতৃত্ব দেওয়ার মতো যারা সক্ষমতা অর্জন করেছে, এদের মাঝখান থেকে আগামী দিনের সংগঠনের নেতৃত্ব আসলে তৃণমূল নেতাকর্মী সবথেকে বেশি খুশি হবে। এবং সাথে সাথে আমাদের সংগঠনের যিনি সাংগঠনিক অভিভাবক, বিএনপির চেয়ারম্যান এবং উনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান, উনি আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক। সর্বশেষ উনি আসলে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবেন যে কেমন নেতৃত্ব আসলে, কাকে নেতৃত্ব দিলে এই সংগঠন সবথেকে ভালো চলবে, সেই সিদ্ধান্ত নেবেন জনাব তারেক রহমান। আমরা তারই সিদ্ধান্তের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছি। উনি আসলে সবথেকে ভালো জানেন, কারণ একটি সংগঠনকে মাতৃস্নেহে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া লালন পালন করেছেন, এবং উনিও কিন্তু একদম সন্তানের মতো করে আমাদের যে সংগঠনগুলো আছে, অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো, উনি বিগত সময়ে আমরা দেখেছি যে আমরা ওনাকে যদি কেউ ফোনে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে, তাহলে উনি কিন্তু রিপ্লাই করতো। এবং প্রত্যেকটি নেতাকর্মী সারা বাংলাদেশের আনাচে কানাচে যে নেতাকর্মী আছে, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, জেলা, মহানগর, একটা ছেলে, ছাত্রদলের একটা ছেলে, যুবদলের একটা ছেলে, যে কোনো অঙ্গ সংগঠনের ছেলে বিপদে পড়ছে, তিনি কিন্তু আমরা খবর পাওয়ার আগেই খবরটা তিনি পেয়েছেন এবং তিনি কিন্তু তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছেন। এবং এজন্য তিনি কিন্তু একটা সংগঠনও করেছেন, আমরা বিএনপি পরিবার, যত প্রকার হামলা মামলা, গুম, অসহায় মানুষ আছে, এদের হেল্প করার জন্য। তো সংগঠনকে নিজের সন্তানের মতো করে যে দেখার, নিজের সন্তানের মতো করে লালন পালন করার যে তীব্র আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু আমরা দেখেছি বিগত সময় ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাঝে, এবং তারই কিন্তু প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি তারেক রহমানের মাঝখানে। উনি আজকেই উনি কিন্তু বাংলাদেশের এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরবর্তী সময়ে আজকে বাংলাদেশে 12 তারিখে ইলেকশন হয়েছে। আজকে সংসদের প্রথম অধিবেশন ছিল। আপনি দেখেছেন যে উনি কী বক্তব্য দিয়েছেন, ওনার মেসেজ কী। উনি সকলকে নিয়ে, বাংলাদেশের সকল নাগরিককে নিয়েই একটি সুন্দর সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চান স্বাধীনতার সপক্ষে সকল জনশক্তিকে নিয়ে। আমরা তার নেতৃত্বে আছি এবং তিনি যে সিদ্ধান্ত দিবেন, আমরা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য সবসময় ছাত্রদল সদা প্রস্তুত রয়েছি। ছাত্রদল বিএনপির ভ্যানগার্ড হিসেবে সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য, তারেক রহমানের সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আমরা কিন্তু সবসময় সদা প্রস্তুত রয়েছি। এবং তারই সিদ্ধান্তের অপেক্ষায় কিন্তু সারা বাংলাদেশের ছাত্র সমাজ অপেক্ষা করছে, এবং তিনি যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত মেনে নিয়ে ছাত্রদল আগামী দিনের সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য
তাদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ দেওয়ার জন্য, শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, চাঁদাবাদমুক্ত করার জন্য আমরা কাজ করে যাব, আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি।